আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিয়াকশন দেবো সেটার টাইটেলটা হচ্ছে ডাক্তার জাকির নায়েককে নিয়ে ভারতের ভণ্ডামি ফাঁস। হাসিনার জন্য অস্বস্তিতে মোদী সরকার। তো কী কারণে হাসিনার জন্য অস্বস্তিতে মোদী সরকার এবং জাকির নায়েককে নিয়ে কীভাবে ভণ্ডামি ফাঁস করলো আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং রিয়াকশন দেব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। যারা ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আনতে চান বা মত আছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভারত সরাসরি হুমকি দিয়ে বসেছে। তাদের দাবি, একজন ব্যক্তিকে বাংলাদেশের মাটিতে নামতে দেয়া যাবে না, আর নামলেও তাকে তুলে দিতে হবে তাদের হাতে। কিন্তু কে এই ব্যক্তি? তিনি কি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী নাকি কোনো মাফিয়া ডন? না, তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত একজন ইসলামিক স্কলার, যার নাম ডক্টর জাকির নায়েক। তার একটি সম্ভাব্য বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ভারত এমন এক নজিরবিহীন কূটনৈতিক সংকট তৈরি করেছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়েছে, জাকির নায়েক একজন পলাতক আসামি, তাকে ঢাকায় নামা মাত্রই ভারতের হাতে তুলে দিতে হবে। কিন্তু এবার আর 2016 সাল নেই। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াতে শিখছে। তাই ভারতের এই হুমকিকে বাংলাদেশ এখন আর আগের মতো নতজানু হয়ে মেনে নিচ্ছে না। বিভিন্ন মহল থেকে পাল্টা দাবি উঠছে, জাকির নায়েককে নয়, আগে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্তে রঞ্জিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিন, যিনি বর্তমানে ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। এমনকি পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে স্থায়ীভাবে এদেশে রেখে দেওয়ার জোরালো গুঞ্জনও শোনা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, নতুন অন্তর্বর্তী সরকার কি জনগণের আবেগকে সম্মান জানিয়ে জাকির নায়েককে বীরের মতো স্বাগত জানাবে, নাকি ভারতের হুমকিতে নতি স্বীকার করবে? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করব। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রথমে আসা যাক, হঠাৎ করে কেন জাকির নায়েককে নিয়ে এত আলোচনা? কারণ সম্প্রতি বাংলাদেশের একটি দাতব্য সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে আগামী 28 ও 29 নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ডক্টর জাকির নায়েকের। জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের সাথে সাথে তার উপরে থাকা পুরনো নিষেধাজ্ঞাও স্বাভাবিকভাবেই শিথিল হয়ে যায়, আর এই সুযোগেই তাকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের গাত্রদাহ শুরু হয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে সরাসরি বাংলাদেশকে চাপ দিয়ে বলেছেন, জাকির নায়েক ভারতের চোখে একজন পলাতক এবং ওয়ান্টেড আসামি। তার বিরুদ্ধে অর্থ পাচার এবং ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর মতো হাস্যকর অভিযোগ মামলা রয়েছে। ভারত আশা করে বাংলাদেশ সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে। ভারতের এই দাবি নতুন করে এক কূটনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে, কারণ জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 1400 ছাত্র জনতা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারও শুরু হয়েছে। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, কিন্তু ভারত বরাবরই এই বিষয়ে নীরবতা পালন করে আসছে। ভারতের এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ড নিয়ে আজ সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, ভারত একদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে আশ্রয় দিয়ে রেখেছে, অন্যদিকে আরেকজন ব্যক্তিকে পলাতক আখ্যা দিয়ে ফেরত চাইছে। হাসিনা ইস্যুতে মুখে কুলু পেটে বসে থাকা ভারত জাকির নায়েক ইস্যুতে কেন এত সোচ্চার? এটা কি নিছকই আইনের প্রশ্ন, নাকি এর পেছনে রয়েছে ইসলামোফোবিয়া বা আধিপত্যবাদের নোংরা রাজনীতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হয়।
2016 সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতেই থাকতেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন ইসলামিক সম্মেলনে বক্তব্য রাখতেন। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তার উপর নানামুখী চাপ বাড়তে থাকে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ একের পর এক মামলা দায়ের করা হয়। ঠিক সেই সময়ে 2016 সালের 1 জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। আর সাথে সাথেই কোনো রকম প্রমাণ ছাড়াই ভারতীয় গদি মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল এই সুযোগকে কাজে লাগাতে। তারা প্রচার করতে শুরু করে যে হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। যদিও পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের নিজস্ব তদন্ত সংস্থা সিআইডি জানিয়েছিল যে জাকির নায়েকের বক্তৃতার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক তারা খুঁজে পায়নি এবং খোদ বাংলাদেশের পত্রিকা ডেইলি স্টারও এই ভুয়া খবরের জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তৎকালীন তাবেদার হাসিনা সরকার ভারতের নির্দেশে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এবং জাকির নায়েকের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরে ডক্টর জাকির নায়েক ভারত ছেড়ে তো বন্ধুরা, আপনারা দেখলেন যে পুরো ভিডিওটা আমি হয়তো বা এখানে প্লে করি নাই। এই পুরো ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা পুরো ভিডিওটা দেখে আসবে। তো বাংলাদেশের সরকার এখন অনুমতি দিচ্ছে বা মত পোষণ করছে যে যেন ডাক্তার জাকির নায়েক যেন বাংলাদেশে আসে। বিগত সরকার কোনোভাবে চাচ্ছিল না যে বাংলাদেশে যেন ডাক্তার জাকির নায়েক আসুক, কারণ তারা ভারতের বিরোধিতা করবে না। কারণ ভারতের সরকার চায় যেন ডক্টর ইউনূসের সরকার যে ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসতেছে, তারা যেন ডাক্তার জাকির নায়েককে তাদের হাতে তুলে দেয়। তারা ইসলামের বিদ্বেষী কিছু কথাবার্তা বলতেছে বা ইসলামকে পছন্দ করে না। তো আপনার মতামত কি? ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে ভালো হবে না খারাপ হবে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন রিয়েকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।